আমি সেই সময়কার একটা এক্সক্লুসিভ ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যে কি হয়েছিল সেদিন 13ই নভেম্বর 2010-এর শহীদ মইনুল রোডের যে বাসভবন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাসভবন, বেগম খালেদা জিয়ার যে বাসভবন, যে বাসভবনে তিনি 42 বছর ছিলেন, সেই বাসভবনে থেকে তাকে বের করার আগে পরের অনেক বড়, অনেক লম্বা ফুটেজ ছিল। খুব সামান্য একটু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার সিকিউরিটির জন্য পুলিশ এসেছে, অন্য কিছুর জন্য না ম্যাডাম। ঘটনা তো আপনারাই ঘটাচ্ছেন। আমরা বলতে কাকে আপনি ইন্ডিকেট করছেন ম্যাডাম? আমি আপনাদের সবাইকে ইন্ডিকেট করছি। হ্যাঁ, তাহলে তো আপনাকে একটু গভর্নমেন্টের যেহেতু অর্ডার আসছে, আপনাকে তাহলে একটু আসতে হবে ম্যাডাম, আমাদের একটু সহযোগিতা করতে হবে। না, সহযোগিতা আমি করতে চাই, কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা ভালো করছেন না। হ্যাঁ বুঝছি, কিন্তু আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনারা দরজা ভাঙছেন। ম্যাডাম আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদেরকে সহযোগিতা করেন নাই। আমার সময় লাগবে আমি বলেছি। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করি, আমি তো অসহযোগ আমি করি করা আছে। স্টে করা নেই ম্যাডাম, স্টে করা নেই ম্যাডাম। যদি না হতো তাহলে আপনাদের ডিভিশন এসে থাকলে আমরা এখানে আসতাম না, এসে থাকলে আমরা কখনোই আসতাম না। কথা আপনারা শুনেন, বেশি কথা বলছেন। আমরা বেশি কথা বলতেছি না, আমরা জেনেই বলছি। তাহলে আপনাদের ডিভিশন সেটা নিতই না। না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে। না, তারা 29 তারিখ ডেট দিয়েছে। ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানির জন্য। এবং কোনো স্টে করে নাই, তো স্টে করে না। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। না, আমাদের আদেশের উপরে তো কোনো স্টে অর্ডার নেই ম্যাডাম। 12-13 তারিখে ডেট শেষ হয়ে গেছে, 1 মাস 30 দিন, যে গভর্নমেন্টকে সময় দেওয়া হয়েছিল 30 দিন, সেই 30 দিন শেষ। এখন গভর্নমেন্ট ক্যান টেক দ্য পজিশন অফ দ্য হাউস। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন। এই কোনো কিছু করতেছেন না। কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন, সব গায়ের এটা আদালতের বিষয় ম্যাডাম। এরপর আমরা সব গায়ের জোর করতেছেন। ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন। এই যে রাস্তাটা ক্লিয়ার করুন তো। আপনি দেখছেন মুস্তাফিজ যে বলতেছে ধরে নিয়ে আসো তাদের। জি জি, আমি ওখানে ছিলাম, তো আমি জানি জিনিসটা। দেখি না, আমার এই যে এই তুমি কি কাজ করে বলতে যাচ্ছ রে? সবাইকে সরে যেতে বলো। খুব মনে হচ্ছে যে পুলকিত মানুষ ছিল না। ওনাকে মনে হচ্ছে বেশি পুলকিত। সামনের সিটে ওনার কালো সেন্টার। তাহলে আপনারা আমার ঘরের দরজা ভেঙে ঢুকেছেন। সব দরজা ভেঙেছেন। দরজা ভেঙে তারপরে আপনারা না দরজা ভেঙেছেন কিনা? না দরজা না, অবশ্যই ভেঙেছেন। এটা ভেঙেছেন, না এটা রিপেয়ার করে দেবো। এটা ভেঙেছেন, আরেকটা ভেঙেছেন। না কোনো দরজা ভাঙা হয়নি। তারা ভেঙেছেন।